হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার কিছুদিন আগে ঘটেছিল। একজন কাস্টমারের কাছে আমি একটা পার্সেল নিয়ে যাই, কিন্তু কোনো একটা কারণে উনি খুব রেগে যান এবং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেন। এমনকি উনি আমার গায়েও হাত তোলেন। সেদিন আমি অনেক খারাপ লাগা নিয়ে সেখান থেকে চলে আসি। কিন্তু ঘটনা এখানেই শেষ না। তার ঠিক ২ দিন পর আবার সেই কাস্টমারের আরেকটা পার্সেল আসে। যখন আমি কাস্টমারের কাছে পার্সেলটা নিয়ে যাই, তখন উনি উনার আগের ঘটনার কথা মনে করে উনি উনার ভুলগুলো বুঝতে পারেন এবং আমার কাছে বারবার সরি বলেন, মাফ চান। তো ভাবলাম পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। সেদিন আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, আর শেষ পর্যন্ত কি হলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে সেই কাস্টমারের একটা ছোট্ট ভিডিওর ক্লিপ দেখেন, তারপর বাকি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। ১৩৯০। না, আপনি একটা সামান্য বিষয় নিয়ে যদি এরকম করেন তাহলে কি হয় কোন? এখন একটা এটার ভিতরে কি আছে এটা কিন্তু আমিও জানি না। আমি অনেক মানুষের আমি অনেক মানুষ, কিন্তু হঠাৎ করে তো হলো যে আমি তোর কীভাবে চড়াই অন্যায়টা করে নিলাম, এটা আমার বুঝতে আমার কোথায় রাখা। তারপর ভাই চিন্তা মামা নিয়ে আমার লোকের 2 দিন বাচ্চা, তুমি এরকম কেন করো, কী দোষী তুমি না রাখতা, তুমি একজন আমার সাধু গান করে জানিস, তুই আমার গাড়ি লিখতে পারো, আমি তোর গাড়ি লিখতে এটা কোনো চরম হল এর থেকে বড় হল না। আমার মাফ করে না, আচ্ছা ঠিক আছে। তো 1390 টাকা, জি জি, 10 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে সেদিন কি হয়েছিল পুরো ঘটনাটা বিস্তারিত আর না বলি, তবে একটা কথা বলতে চাই। উনি আসলেই খুব ভালো একজন মানুষ। সেদিন হয়তো কোনো কারণে উনি রেগে গিয়েছিলেন। পরে উনি ওনার ভুলগুলো বুঝতে পারেন এবং যেভাবে উনি বারবার আমাকে সরি বলছিলেন, মাফ চেয়েছেন, এটা সত্যিই অনেক বড় একটা বিষয়। কিন্তু আজকাল অনেক মানুষই নিজের ভুল স্বীকার করতে চায় না, কিন্তু উনি সেটা করেছেন। আর আমার কাছে এটা সত্যিই রেসপেক্ট করার মতো একটা বিষয়। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন বাস্তব জীবনের ঘটনা আরও দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।